হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। তো বন্ধুরা, আজকে দেখাবো তোমরা কীভাবে এমএস ওয়ার্ডের যে কোনো ডাটা এবং যে কোনো ফরম্যাট তোমরা খুবই সহজেই ডাইরেক্টলি তোমরা সেটা পিডিএফে ক্রিয়েট করতে পারবে। তো এটার জন্য কোনো রকম তোমাদেরকে গুগলের ওয়েবসাইটে গিয়ে পিডিএফ ক্রিয়েট করতে হবে না। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যদি আমরা কোনো রকম গুগলের সাহায্য নিই এবং গুগল ওয়েবসাইট থেকে যদি কোনো রকম এমএস ওয়ার্ডের ডাটা যদি আমরা পিডিএফ করি, তো সেটা ফন্ট চেঞ্জ হয়ে যায় এবং কোনো রকম ডেটাটা চেঞ্জ হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে পেজ লেআউটটা চেঞ্জ হয়ে গেছে। তো এসব যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্যই তোমাদেরকে এই ভিডিওটা আজকে নিয়ে আসা হয়েছে। তো সর্বপ্রথম তোমাদেরকে এটা বলি, যারা 2007 এমএস ওয়ার্ড ইউজ করছো, মানে 2007-এর এমএস ওয়ার্ড ইউজ করছো, তাদের কিন্তু পিডিএফ অপশান দেখা যাবে না, কারণ 2007-এর এমএস ওয়ার্ডের মধ্যে পিডিএফ অপশান কিন্তু নেই। তো যারা 2007 অপশান পিডিএফ মানে 2007-এর যেই এমএস ওয়ার্ড ভার্সন তোমরা ইউজ করছো তাদেরই কিন্তু গুগল থেকেই ক্রিয়েট করতে হবে পিডিএফ, ঠিক আছে? তো কিন্তু তার জন্য একটা কথা বলি, তো গুগল থেকে যদি তোমরা পিডিএফ ক্রিয়েট করতে যাও কিন্তু তোমাদের অনেক সমস্যার সমাধান মানে অনেক সমস্যা ফেস হতে পারে, যেমন ধরো ফন্ট চেঞ্জ হয়ে যাবে, পেজ লেআউট ঠিকঠাক হবে না, অনেক রকম সমস্যা আসবে। তো সর্বপ্রথম এখানে বলি যে যদি আমি ডাইরেক্টলি পিডিএফ ক্রিয়েট করতে চাই, তো সর্বপ্রথম আমাদেরকে 2013 যে এমএস ওয়ার্ডটা আছে মাইক্রোসফট 2013, সেটা আমাদেরকে ইনস্টল করতে হবে। তো মাইক্রোসফট 13 ইনস্টল করার জন্য আমার যে ড্রাইভার লিঙ্ক আছে মাইক্রোসফট ওয়ার্ডের, সেই ড্রাইভার লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ওখান থেকে তোমরা ক্লিক করে আমার গুগল ড্রাইভ থেকে তোমরা এটাকে ডাউনলোড করে 2013 যে মাইক্রোসফট আছে, তো সেটা তোমরা খুবই সহজেই ইজিলিভাবে ইনস্টল করতে পারবে। তো কোনো রকম এটার জন্য টাকা বা কোনো কিছু পেমেন্ট করতে হবে না। তো ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু 2013 মাইক্রোসফটটা ডাউনলোড করে নেবে। তো সর্বপ্রথম দেখায় যে এটা হচ্ছে আমার একটা ফরম্যাট নেওয়া আছে, এই ফরম্যাটটা বানানো হয়েছে। তো এই ফরম্যাটটা আমি কীভাবে পিডিএফ সেভ করব এবং ডাইরেক্ট পিডিএফ এখান থেকে সেভ করা যায় 2013 এমএস ওয়ার্ডের মধ্যে, তো সেটাই কীভাবে সেভ করব সেটা তোমাদের কাছে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম এই ফরম্যাট বানিয়ে নেওয়ার পর এখানে একটা অপশান পাবে ফাইল, এই ফাইল অপশানে ক্লিক করতে হবে। তো ফাইল অপশানে ক্লিক করার পর এখানে দেখবো অনেক রকম অপশান আছে, সেভ এবং সেভ অ্যাজ। তো তোমার যদি এই ফাইলটা প্রথম থেকে সেভ করা থাকে তাহলে এটা সেভ আর হবে না, ওটাকে সেভ অ্যাজ করতে হবে। তো এটা যদি তুমি ফার্স্ট টাইম সেভ করে থাকো তাহলে কিন্তু তুমি এখানে সেভ ক্লিক করলেই চলে আসবে। তো এখানে তোমার ড্রাইভার দেখাবে তুমি কোন ড্রাইভের মধ্যে তুমি এটা সেভ করতে চাও। তুমি এটা যদি উইন্ডো 10 হয় তাহলে তোমার তো ড্রাইভার পার্সোনাল থাকছে, তার জন্য নয়। তো এটা যদি উইন্ডো 7 ইউজ করো বা যদি তুমি উইন্ডো 10 ইউজ করো, তো তার জন্য তোমার এখানে মাই কম্পিউটার একটা অপশান আছে। তো এখানে ক্লিক করলে তোমার যেই ফোল্ডারগুলো আছে সেই ফোল্ডারগুলো এখানে শো করবে। তুমি যদি এখানে তোমার রিসেন্টলি ফোল্ডার এখানে দেখিয়ে দেবে তুমি রিসেন্ট যেই ফোল্ডার ইউজ করেছো। তো তাছাড়া তুমি এখানে ব্রাউজার থেকেও তুমি কিন্তু অ্যাড করতে পারবে। তো ব্রাউজার থেকে অ্যাড করার জন্য তোমাকে এখানে ব্রাউজার অপশানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে তুমি তোমার ড্রাইভগুলো দেখতে পাবে, তোমার যেই লগ ডিস্ক আছে সেই লগ ডিস্ক তুমি এখানে শো হবে। তো আমি লগ ডিস্ক ডিতে সেভ করব। তো এখানে লগ ডিস্ক ডিতে অপশানে আসার পর এখানে দেখাবে ফার্স্ট নেম, এখানে তুমি তোমার ফাইলের যে নেমটা আছে সেই ফাইলের নেম তুমি এখানে দিয়ে দেবে। তো তারপর আছে ডকুমেন্ট, ওয়ার্ড ডকুমেন্ট, এখানে আছে ডকুমেন্ট টাইপ। এখানেই মেন সমস্যাটা, তোমরা এটা খুব ভালো করে লক্ষ্য করবে। এখানে অনেক রকম ডকুমেন্টে তুমি সেভ করতে পারবে। তো এখানে কিছু একটু নিচে স্ক্রল ডাউন করার পর এখানে পাবে তুমি পিডিএফ। এখানে পিডিএফ অপশানে ক্লিক করলেই তুমি কিন্তু এই ড্রাইভটা যেটা আছে আমার যে ফরম্যাটটা খুবই ইজিলিভাবে তুমি কিন্তু পিডিএফে সেভ করতে পারবে। তো এখানে অপশান আছে, এখানে তুমি পিডিএফের মধ্যে পাসওয়ার্ড জেনারেট করতে পারবে এবং পিডিএফের সাইজ তুমি আউটক্রিজ করতে পারবে। তো এখানে পিডিএফে সেভ করার পর আমি এখানে সেভ অপশানে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমার ড্রাইভ ফরম্যাটটা এখানে কিন্তু পিডিএফে সেভ হয়ে গেল। তো এখান থেকে অটোমেটিক্যালি আমার ভিউজ করা আছে যেহেতু, তো সেই জন্য আমি কিন্তু এখানে কিন্তু আমার অ্যাডোব অ্যাক্রোব্যাট থেকে অটোমেটিক্যালি কিন্তু আমার পিডিএফটা ভিউজ কাউন্ট করবে। তো দেখো এখানে আমি যেই পিডিএফটা সেভ করেছি, এখানে কিন্তু একদম যেখানে এমএস ওয়ার্ডে যেটা আছে সেটাই কিন্তু একদম এখানে সেভ হয়ে গেছে। তো এমএস ওয়ার্ডে তুমি যেরকম ক্রিয়েট করবে বা একটা ফরম্যাট ক্রিয়েট করবে ওই ফরম্যাটটাই কিন্তু তোমার এখানে সেভ হয়ে যাবে, কোনো রকম ফন্ট চেঞ্জ হবে না এবং কোনো রকম সমস্যাও তোমাদের সম্মুখীন হতে হবে না। তো তার জন্য তোমাদেরকে এটা 2013
এমএস ওয়ার্ড ইউজ করতে হবে। এবং তারপর থেকে যে আপগ্রেড ভার্সন আছে 2016 এবং 2019, তো এগুলোতেও তোমরা আপডেট ভার্সনে তোমরা কিন্তু পিডিএফ জেনারেট অপশান পেয়ে যাবে। শুধুমাত্র 2007-এ পিডিএফ জেনারেট অপশান তোমরা পাবে না। যাদের 2007 আছে তারা তোমাদের যেই এমএস ওয়ার্ড মাইক্রোসফট অফিস আছে সেটা তুমি একটু আপগ্রেড করে নেবে। আপগ্রেড করে নিলে কিন্তু তোমাদের এগুলো অপশানগুলো দেখতে পাবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এতটুকুই শেষ করলাম। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো বলার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবে। ভালো থেকো, সুস্থ থেকো।